আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি। টক দই বানাবো। সবসময় তো মিষ্টি খাবার খাই ইফতারে সব কিছুর ভিতরে, যার জন্য আজকে টক দই বানাবো। এই মালসাটা আমরা বাহির থেকে যে দই আনছে সেই দইয়ের মালসা আমি রেখে দিয়েছি। মাঝে মাঝে বাসায় এরকম দই বানাই। তো ইফতারের জন্য বানাচ্ছি, আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে 1 লিটার, প্রথম হাফ লিটার দিয়েছি, দ্বিতীয়ত 1 লিটার। অনেক কষ্ট করে পাতিলের ভিতর ধরিয়ে নিলাম, কারণ বরফ তো, এই জন্য যখন চুলায় দিব ঠিক হয়ে যাবে। তো চুলায় চলে আসলাম দুধটা ফুটিয়ে নেওয়ার জন্য। আর এই টক দইটা বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড, ছেলেরা আবার এতটা পছন্দ করে না। যখন লাচ্ছি বানাই চিনি দিয়ে ওদের দিয়ে, আমরা চিনি ছাড়াই খাই। কোলা দিলে তখন আমার মনে হয় না যার চিনির দরকার আছে, কিন্তু বাচ্চাদের তো দরকার আছে, ওরা খায় চিনি দিয়ে। দুধটা ভালোভাবে ফুটাচ্ছি। ভালোভাবে ফুটে গেলে এখন আমি দুধটাকে উঠিয়ে নেব। হালকা হালকা গরম আছে। এখন আমি মালসাটা একটু গরম দিয়ে নিচ্ছি। উপর নিচ দুইটা সাইডেই গরম দিচ্ছি। দুধটা এখনও গরম আছে, হাত দিয়ে দেখলাম কতটা গরম, তবে এখন একটু গরম আছে, আর একটু ঠান্ডা হোক, তারপরে আমি টক দইয়ের বীজটা মিলাবো। এই যে টক দইয়ের বীজটা একদম পানি ঝরিয়ে নিচ্ছি। এখন আবারও দেখি কেমন ঠান্ডা হয়েছে দুধটা। এবার হাত দিয়ে দেখলাম দুধটা ঠান্ডা হয়েছে, মানে কুসুম গরম, হাত দেওয়া যাচ্ছে। এখন আমি টক দইয়ের বীজটা মিলিয়ে নিচ্ছি। ভালোভাবে মিলাতে হবে যাতে কোনো দানা দানা ভাব না থাকে। ভালোভাবে আমি ঘোটাঘুটি করতেছি। এখন আমি হ্যান্ড উইক্স নিয়ে আসছি। এটা দিয়ে ভালোভাবে বাড়াবাড়ি করলে, ভালোভাবে যখন আমি বাড়ি দেব এটা দিয়ে, আর কোনো দানা দানা ভাব থাকবে না। ছেঁকে নিচ্ছে এবার। 2-1টা দানা দানা ভাব থাকলেও তো দধির ভিতরে যাবে না। তো ভালোভাবে ছেঁকে নিচ্ছে। এখন আমি এটাকে ওভেনটা গরম দিয়ে আসছি, হালকা একটু গরম দিয়ে আসছি। এখন ঢেকে রাখবো এভাবে, ওভেনের ভিতরে দিব। 7 ঘন্টা পরে আমি ওভেন থেকে বের করব। 7 ঘন্টা পর বের করলাম, মাশাআল্লাহ খুব সুন্দর জমে গেছে। এবার আমি ফ্রিজে থেকে বের করে নিব। আবার ফ্রিজ থেকে বের করে নিয়েছি, এখন আমি কাটার জন্য নিয়ে আসলাম। দইটা কত সুন্দর ছেট হয়েছে, মাশাআল্লাহ দেখতে তো খুবই সুন্দর হয়েছে। কেটে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা অন করে রাখবেন যাতে আমার ভিডিওগুলো আপনারা দেখতে পান। এটা দিয়ে আমরা লাচ্ছি খাবো। সবার জন্য আমার ভালোবাসা অবিরাম। সবাই ভালো থাকেন বন্ধুরা, রমজানে সবাই সুস্থ থাকেন, ভালোভাবে যেন সবাই রোজা রাখতে পারেন। সবার জন্য আমার এই দোয়া রইল। খোদা হাফেজ।